আচ্ছা, আমরা গত ক্লাসে গুগল সার্চ ক্যাম্পেইন শিখেছিলাম। কিভাবে গুগল সার্চ ক্যাম্পেইন সেটআপ করতে হয় আমরা সম্পূর্ণ ভালোভাবে আমি দেখিয়েছি। তো আশা করি সবাই সেটআপ করতে পারবেন। তো গুগল হচ্ছে প্রতিদিন আপডেটে থাকে। মানে গুগলের আমরা যে সাইটগুলো দেখি সব সাইটগুলাই গুগল যে অ্যাডস ক্যাম্পেইন গুলো সেটআপ করা হয় তারা কয়েকদিন পর পরে আপডেট নিয়ে আসে। তো আমি গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে একটা আপডেটে কিভাবে গুগল সার্চ ক্যাম্পেইন সেটআপ করতে হয়। তো আজকে আমি নতুন আপডেটে মানে গুগলের নতুন আপডেটে কি সার্চ ক্যাম্পেইন সেটআপ করবেন ওইটা দেখাবো। আপনাদের যখন ক্লায়েন্টের কাজ করবেন নতুন আপডেট গুলো পাবেন, পুরাতন গুলো পাবেন। এইজন্য আমি দুই ভাবেই দেখাচ্ছি যাতে আপনারা পরবর্তীতে কাজগুলো করতে পারেন। জি, আপনার এটাই অটোমেটিক চলে আসবে আপডেট। আমরা গত ক্লাসে দেখেছিলাম একরকম, আর আজকে দেখবেন ক্যাম্পেইনটা মানে সবকিছু কিন্তু সেমই থাকবে, কিন্তু কিছু সেটিংস গুলো আগে আসবে, কিছুগুলো পরে আসবে এরকম। আমরা প্লাস আইকন থেকে সেম ক্যাম্পেইনে চলে যাই, নিউ ক্যাম্পেইন। আর সার্চ ক্যাম্পেইন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে আমরা তো জানি, তাই না? আমি গত ক্লাসের লাস্টের দিকে দেখিয়েছিলাম ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি কি ইনফরমেশন গুলো নিব। তো সেম আমরা সেলস, ওয়েব ট্রাফিক যে কোনো একটা গোল সিলেক্ট করে আমাদের গোল যেটা হবে মানে ক্যাম্পেইনের উদ্দেশ্য যেটা ওইটা সিলেক্ট করে আমরা ক্যাম্পেইন রান করব। তো আমি আপাতত সেলস দিয়ে করি। তারপর এখান থেকে আমরা সার্চে ক্লিক করব। তারপর ওয়েবসাইট ভিজিটর, আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস দিব যে ওয়েবসাইটের জন্য আমরা ক্যাম্পেইন রান করব। তো আমি আপাতত একটা দিই, গুগল থেকে একটা ওয়েবসাইট নিই, অনলাইন শপিং দিই। তো আমি এখান থেকে এই দেখুন অনলাইন শপিং দিয়ে কিন্তু তারা ক্যাম্পেইন রান করেছে, মানে এটা হচ্ছে কিওয়ার্ড। তো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় গুগল সার্চ ক্যাম্পেইনের জন্য আমি দেখিয়েছি। তো এটা আর দেখাবো না, আমি ডাইরেক্ট ক্যাম্পেইনে চলে যাই। আমি আপাতত এই সাইটটা কপি করি, এই সাইটের লিংকটা আমি এখানে পেস্ট করলাম। তারপর এখান থেকে ক্যাম্পেইন নেম, তো সেম আমরা যে কোনো ক্যাম্পেইন নাম দিতে পারি, আপনি আপনার ইচ্ছা মতো ক্যাম্পেইনের নাম দিবেন। তো সেলস সার্চ ক্যাম্পেইন, এটা 9 আছে, 9ই থাক। আমরা তারপর কন্টিনিউ অপশনে চলে যাই। এটা আমি গত ক্লাসে দেখিয়েছি, কিন্তু জাস্ট একটু আপডেট এসেছে এই কারণে আবার পুনরায় দেখাচ্ছি। সবকিছু সেমই থাকবে। আচ্ছা, নেটের প্রবলেম। তো কন্টিনিউ করার পর আমাদের এইরকম অপশন আসবে, ফার্স্টে বাজেট। তো আমাদের বাজেট কত, ক্যাম্পেইনের জন্য বাজেট কত এটা ক্লায়েন্ট আমাদের বলে দিবে। যদি আমাদের ডেইলি বাজেট হয় $50, 50 দেব, 100 হলে 100, 200 হলে 200, ক্লায়েন্ট যা বলবে আমরা তাই দিব। তারপর হচ্ছে বিডিং। বিডিংটা কি সবাই কি জানেন? বিডিং থেকে সিলেক্ট বিড স্ট্র্যাটেজি ডাইরেক্টলি, এই অপশনটা আপনারা অনেকে খুঁজে পান না, ম্যাক্সিমাইজ ক্লিকটাকে খুঁজে পান না। তো আমরা এখানে ক্লিক করব, করার পর দেখুন ম্যাক্সিমাইজ কনভারসেশন দেওয়া আছে, আমরা এখান থেকে ম্যাক্সিমাইজ ক্লিক করে দিব। করে দেওয়ার পর সেট অ্যাজ ম্যাক্সিমাইজ কস্ট পার ক্লিক লিমিট, আমরা বিটটা লিমিট করে দিব। কারণ প্রত্যেকটা কিওয়ার্ডের সিপিসি ভ্যালু থাকে, কোনো $10, $5, 2 সেন্ট, $2 তো বা 50 সেন্ট। তো আমরা যখন সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করব, তো গুগলে যখন আমাদের ওয়েবসাইটটা শো হবে, যদি পার ক্লিকে আনলিমিটেড স্পেন্ড হয়ে যায় তাহলে আমাদের ক্যাম্পেইনের রেজাল্ট তেমন একটা ভালো আসবে না, আনলিমিটেড খরচ হয়ে যাবে। যদি একটা ক্লিকে আমাদের $10 বা $20 করে খরচ হয়ে যায়, যেখানে আমরা এক ক্লিকে $1 বা 50 সেন্ট খরচ হতো, সেখানে যদি $10 হয়ে যায় তাহলে একটা ব্যাড ইফেক্ট পড়বে আমাদের ক্যাম্পেইনে। তো আমরা এখানে বিটটা সিলেক্ট করে দিব। তো বিটটা কিভাবে সিলেক্ট করতে হয় আমরা ওই কিওয়ার্ডের উপর নির্ভর করে এইগুলো সিলেক্ট করব। তো আমি 7, 8 দিলাম, বা আমি $1 দিতে পারি, এটা আমরা কিওয়ার্ডের উপর নির্ভর করবে আমি কোনটা দিব।
তারপর মোর সেটিংস দেখতে পাচ্ছি, মোর সেটিংস থেকে অ্যাড রোটেশন কনভারসেশন অপশনগুলো কিন্তু সেমই আছে। আমি গতকালকে যেটা দেখছি বেস্ট প্রিফার অপটিমাইজ প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাডস, এই অপশনটা ছিল না, সেমই থাকবে, মানে শুধু কিছুটা আগে থাকবে, কয়েকটা পরে থাকবে। আবার মোর সেটিংস কনভারসেশনটা আমাদের ওয়েবসাইটে ছিল, তো এইটা আমাদের যা আছে তাই থাকবে। তারপর আমরা নেক্সট অপশনে চলে যাব। তারপর সার্চ নেটওয়ার্ক ডিসপ্লে নেটওয়ার্ক, এই অপশনটা আমাদের ফার্স্টে ছিল, এবার চলে আসছে মিডিলে, মানে অপশনগুলো কিন্তু সবই সেম থাকবে কিন্তু চেঞ্জ হবে। তো আমরা এই দুইটা টিক মার্ক তুলে দিই। তারপর সিলেক্ট লোকেশন, কোন কান্ট্রিতে আমরা ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছি, আমরা যদি বাংলাদেশ হয় বাংলাদেশ সিলেক্ট করে দিব। এছাড়াও যদি আমাদের অ্যানাদার লোকেশন, আমরা যদি অ্যাডভান্স সার্চ থেকে রেডিউস করে কিলো ওয়াইজ সেট করে দিতে যাই তখন সেটআপ করতে পারবো। তো এটা গত ক্লাসে দেখিয়েছি, আজকে না দেখালেও চলবে। তারপর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেই ল্যাঙ্গুয়েজটা থাকবে, যদি আমাদের ইংলিশ থাকে তো ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো ইংলিশ, বা যদি জার্মানির কাজগুলো পান তখন ডাচ তাদের ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করে দিব। তারপর অডিয়েন্স সেগমেন্ট, এটা হচ্ছে গুগল ডিসপ্লে ক্যাম্পেইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, গুগল সার্চ ক্যাম্পেইনে এটা তেমন একটা কোনো প্রয়োজন নাই। তারপর ডায়নামিক সার্চ অ্যাড, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ডায়নামিক সার্চ অ্যাড, আমরা গতকালকে যে ক্যাম্পেইনটা করেছিলাম এখানে ডোমেইন নেমটা দিয়েছিলাম, কিন্তু গুগলের এই আপডেটে এখানে যদি আমরা ডোমেইন নেমটা দিই আমাদের এটা অ্যাড থাকবে হচ্ছে ডায়নামিক সার্চ অ্যাডের মধ্যে থাকবে। যদি আমরা না দিই তাহলে আমরা পরবর্তী স্টেপে গেলে তাহলে পুরো বুঝতে পারবেন। আমি এটা আপাতত ব্লার রেখে যাচ্ছি, ফাঁকা রেখে যাচ্ছি, তো নেক্সট স্টেপে তখন বুঝতে পারবেন। আর যে ভিডিওতে মানে গত ক্লাস যেটা হয়েছিল ওইটা কিন্তু আমরা এখানে ডোমেইন নেমটা দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছিলাম, আর এখানে আমরা এখন কিন্তু দিইনি। তারপর শো স্টার্ট এবং ইন ডেট, আমরা ক্যাম্পেইনটা কত তারিখে শুরু করতে যাচ্ছি, কত তারিখে শেষ করতে যাচ্ছি, তো সেম এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো সিলেক্ট করে দিব, আমাদের বাজেটের উপর নির্ভর করে আমরা সিলেক্ট করব। আবার শো মোর সেটিংস, অ্যাড শিডিউল আমরা কোন তারিখে ক্যাম্পেইনটা কতদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত রান করতে যাচ্ছি এগুলো আমরা সেটআপ করতে পারবো। আবার যদি শো মোর সেটিং ক্যাম্পেইন ইউআরএল, এইটা আমাদের যা আছে তাই থাকবে, ট্র্যাকিং টেমপ্লেট কিছুই দেওয়া লাগবে না। তারপর আমরা নেক্সট অপশনে চলে যাই। আচ্ছা, লোকেশনটা আমার ধরছে, আমি যখন এখানে ফাইন্ড অ্যানাদার দিছি আমি কোনো লোকেশন দিই নাই, এইজন্য আমাকে রেড মার্ক করে দিছে। তো গুগল অ্যাডের এই একটা সুবিধা, আমরা যদি নেক্সট স্টেপে কোনো স্টেপ যদি মিস্টেক করে যাই আমাদেরকে বলে দিবে। এই যে আমরা যখন এবার আসলাম, যদি আমরা ওখানে ডায়নামিক সার্চ সাইটের ওখানে যদি ইউআরএল দিতাম তাহলে এইটা আমাদের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাড। আমরা যদি ওখানে ওই ইউআরএলটা দিতাম তাহলে এই রকম অপশনটা পাই, মানে স্ট্যান্ডার্ড এটা পেতাম না। তো আমরা যখন ওখানে জাস্ট যখন আমরা নিউ আপডেটে যারা করবেন তারা ওই জায়গায় ওই ডোমেইন নেমটা দিবেন না। এখানে আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছিলাম, সবাই তো কিওয়ার্ড রিসার্চ করতে পারি তাই না, জাস্ট ওই কিওয়ার্ডগুলো আমরা যেইভাবে সেটআপ করেছিলাম ওইভাবে সেটআপ করব। তারপর এখান থেকে রেসপন্সিভ সার্চ অ্যাড আমরা যদি এখানে ক্লিক করি এবার আমরা সেই অপশনগুলো পাবো। কিন্তু যখন আমরা ওই যে ওখানে যদি আমরা ডোমেইন নেমটা দিই, দেখুন আমি আরেকটা এখানে ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন। ওখানে যদি আমরা ডোমেইন নেমটা দিই আমরা ডাইরেক্ট ডায়নামিক বলতে এটা গুগল অটোমেটিক একটা সেট করে নেবে, তো ওইভাবে করলে আমাদের রেজাল্টটা ভালো আসবে না। আচ্ছা, এটা আসুক, আমরা এখানে যাই। তো এখান থেকে দেখুন ফাইনাল ইউআরএল আমাদের ওয়েবসাইটটা নিয়ে নিয়েছে। তারপর ডিসপ্লে পাথ, আমরা যদি ইউআরএল এর পাশে যদি কোনো কিওয়ার্ড দিতে চাই বা কোনো হাই ভ্যালু কোনো কন্টেন্ট দিতে চাই এখানে দিতে পারবো। তারপর সেম হেডলাইন, আমরা এখানে 15টা হেডলাইন দিব। তো এখানে আমাদের অ্যাড স্ট্যান্ড এই মুহূর্তে 4 আছে, তো আমরা এখানে অ্যাড স্ট্যান্ড গুলো হেডলাইন গুলো দিয়ে দিই।
তো আমাদের যে কিওয়ার্ড গুলো ছিল আমি আপাতত এখান থেকে কপি করে দিই। এখানে আমরা কোন হেডলাইন দিব বলেন? গত ক্লাসে বলেছিলাম এই হেডলাইন গুলো কি দিব বলেন তো একজন? অবশ্যই অ্যাট্রাকটিভ এখানে কিওয়ার্ড গুলো দিব যেগুলো হাই সার্চ হলে। এভারেজ হয়ে গেছে, এভারেজ হয়ে গেছে, এভারেজ হয়ে গেল আমরা 15টা দিব। 15টা দেওয়া হবে স্যার, একটু বাকি আছে স্যার। চলে আসে আচ্ছা, আমি আপাতত এই কয়টা দিলাম, আপনারা 15টা দিবেন এখান থেকে। তো এখানে আমাদের সর্বোচ্চ হবে 30 ক্যারেক্টার। আমি যদি এর বেশি দিই এখানে রেড মার্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমরা আমাদের ওয়েবসাইট থেকে শর্ট ডেসক্রিপশন নিয়ে নিব, বা যদি এখানে আবার গুগল থেকে সাজেস্ট করবে, দেখুন ফ্রি শিপিং এট মানে এই সাইট থেকে ফ্রি শিপিং শর্ট ডেসক্রিপশন, তো এই রিলেটেড আমরা এখানে শর্ট ডেসক্রিপশন দিব। তারপর ডান করে আমরা নেক্সট অপশনে চলে যাই। এইটা হচ্ছে নতুন আপডেটে আমাদের ওই যে এখানে আমরা একটা অপশন পাই, এখান থেকে ডায়নামিক থেকে আমাদের স্ট্যান্ডার্ডে যাওয়া লাগে আগের আপডেটে, কিন্তু এখানে আমরা ডাইরেক্ট ওখানে যদি ডোমেইন নেমটা না দিই আমাদের এটা এমনি স্ট্যান্ডার্ড থেকে যাচ্ছে। ডোমেইন এই ডায়নামিকটা আমরা আর আনছি না। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এবার হচ্ছে সাইড লিংক এক্সটেনশন, যে অপশনটা আমরা কখন পেয়েছিলাম ফার্স্টে, এবারে এই অপশনটা আমরা পাচ্ছি হচ্ছে লাস্টে। তো এখান থেকে আমরা নিউ সাইড লিংক এক্সটেনশন, আমরা কয়টা সাইড লিংক এক্সটেনশন অ্যাড করব? 4টা। তো এখানে আমরা 4টা সাইড লিংক এক্সটেনশন অ্যাড করব। সাইড লিংক এক্সটেনশন কি বলেন? ওয়েবসাইটের ভেতরে যে ক্যাটাগরিজ গুলো থাকে, যেমন এখানে ওয়েমেন ক্লোথিং, তারপর মেন ক্লোথিং, এইগুলো হচ্ছে আমাদের সাইড লিংক এক্সটেনশন। তো আমি একটা একটা করে ওপেন করি, আমি মাত্র দুইটা দিই। এই যে ওয়েমেন রিলেটেড আমরা একটু এখান থেকে সুন্দর করে একটা শর্ট ডেসক্রিপশন নিয়ে নিব। ম্যাক্সিমাম সাইটে শর্ট ডেসক্রিপশন গুলো থাকে, তো আমি অ্যাড্রেস ডেসক্রিপশন লাইন 1 এ দিলাম। তো এখানে যেহেতু ধরছে না আমি এই পর্যন্ত নিই, দেখি তাও বড় থাকছে। আমি আপাতত কপি করেই দিই। এখান থেকে আমি যেমন মাঝখান থেকে কেটে দিচ্ছি, আপনারা মাঝখান থেকে কাটবেন না, মানে সেন্টেন্সের ঠিক রাখবেন, কিন্তু লাস্টে এসে ওইটুকু বাদ দিয়ে দিবেন। তারপর ইউআরএল, আমরা এই ইউআরএলটা কপি করি, ফাইনাল ইউআরএল আমরা এটা পেস্ট করব। তারপর সাইড লিংক এক্সটেনশন 2, এটা হচ্ছে মেনদের, আমি এটা কপি করি, তারপর ডেসক্রিপশন আমরা নিচে যাই, এখান থেকে আমরা একটা শর্ট ডেসক্রিপশন নিব। তো অ্যাড্রেস লাইন 1 এবং 2 তে আমরা এটা পেস্ট করব। আমি আপাতত যেমন তেমন করে কপি করে বসাচ্ছি, আপনারা কিন্তু খুব সুন্দর করে এইগুলো সেটআপ করবেন। তারপর সাইড লিংক এক্সটেনশন 3 কিডস এন্ড বেবি, আমরা এটা নিই। কিডস এন্ড বেবি, তারপর এখান থেকে আমরা একটা শর্ট ডেসক্রিপশন নিই কিডস এন্ড বেবিদের। তো সেম এখানে আমরা সর্বোচ্চ 35 ক্যারেক্টার দিতে পারবো। তারপর অ্যাড্রেস লাইন 2 তে আমরা এটা পেস্ট করি। তারপর এখান থেকে ফাইনাল ইউআরএল আমরা এই লিংকটা দিব। ফাইনাল ইউআরএল কোনটা দিব সবাই মনে আছে তো?
তারপর আমরা এখান থেকে আরো একটা নিই, তার একবারে চারটাই করে দিই। হ্যান্ডব্যাগ, আমরা এইটা পেস্ট করি। এবার অ্যাড্রেস লাইন 1, এখান থেকে ডেসক্রিপশন কপি করব। তারপর এখান থেকে আমরা জাস্ট 35 ক্যারেক্টার, তারপর ফাইনাল ইউআরএল আমরা এই লিংকটা ইউজ করব। আমাদের চারটা সাইড লিংক এক্সটেনশন অ্যাড করা কমপ্লিট। তারপর আমরা এখান থেকে সেভ করে দিব। এবার হচ্ছে কল আউট এক্সটেনশন। আমার চারটা সাইড লিংক এক্সটেনশন অ্যাড করা কমপ্লিট। এবার যদি আমরা কল আউট এক্সটেনশনে যাই, আমরা এখান থেকে নিউ কল আউট এক্সটেনশন এখানে ক্লিক করব। আর এখানে ইউকোড 21, এটা আমার হচ্ছে আগের তিনটা ক্যাম্পেইন ক্রিয়েট করা ছিল, ওইগুলো আমাকে সাজেস্ট করতেছে যে কল আউট এক্সটেনশনে ইউজ করার জন্য। তো আমরা নিউ কল আউট এক্সটেনশন, এটা আমরা কি দিব? অ্যাট্রাকটিভ চারটা কিওয়ার্ড দিব। আমি এখানে একটা দিই, হাই কোয়ালিটি প্রোডাক্ট। ফ্রি শিপিং, এটাও দিতে পারি। বেস্ট ওয়েমেন প্রোডাক্ট, যদি আমাদের মানে সার্ভিস রিলেটেড আমরা এখানে চারটা কল আউট এক্সটেনশন দিব। তো আমরা এটা সেভ করে দিব। তারপর হচ্ছে কল এক্সটেনশন। কল এক্সটেনশনটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। আমরা যে নাম্বারটাতে বিজনেস রান করতে চাচ্ছি ওই নাম্বারটা আমরা এখানে অ্যাড করব। তো এখানে সেম আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিব। তো আমার যে কান্ট্রি আমি এটা আপাতত সিলেক্ট করে দিলাম, তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দিব। এটা সিলেক্ট করে আমরা সেভ করে দিব। তো আমাদের এক্সটেনশনগুলো অ্যাড করা কমপ্লিট। তো যদি আরো মোর এক্সটেনশন, এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, আমরা যদি চাই অ্যাপস, যদি আমাদের অ্যাপস এর লিংক থাকে আমরা ওই অ্যাপস এর লিংক অ্যাড করে দিব। তো সর্বোচ্চ এই তিনটা করলে আমরা এক ক্যাম্পেইনটা ভালোভাবে রান করতে পারবো, মানে ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকবে। তারপর আমরা নেক্সট অপশনে চলে যাই। দেখুন আমার এখানে একটা রেড মার্ক দিয়েছে কি কিওয়ার্ড, দেখি কি ফিক্স। নেক্সট করার পরে পাবলিশ চলে এসেছে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে this campaign does not have conversion tracking। আচ্ছা, ক্যাপিটালাইজেশন। আচ্ছা দেখি, এই
আমরা যখন এখানে কিওয়ার্ড গুলো দিব এখানে বড় হাতের করে দিব ফার্স্ট গুলো এই যে উপরে যে কিওয়ার্ড গুলো দিয়েছে সেই আপনার ফেস ম্যাচ আর এক্সাক্ট ম্যাচ এটা না হ্যাঁ ওইটা করে দিতে হবে ওইটা মানে করলে রেজাল্টটা ভালো আসে আচ্ছা এবার মনে হয় হয়েছে তো প্রবলেমটা কি ছিল আমরা যখন কিওয়ার্ডে যাই আবার এখানে আসার পর আমরা ট্র্যাকিং টেমপ্লেটটা ওখানে আমরা যখন ইউআরএল দিই তো এটা হচ্ছে মোবাইল ভার্সনে আমাদের শো করানোর জন্য এই জায়গায় আমরা ফাইনাল ওই ইউআরএলটা দিয়ে দিব তাহলে আমাদের এটা হয়ে যাবে যে ডিফারেন্ট ফাইনাল ইউআরএল ফর মোবাইল মানে এটা মোবাইল ভার্সনও শো করবে তারপর আমরা ডান করে দেব তারপর নেক্সট অপশনে চলে যাই আচ্ছা আবার আরেকটা ফিক্স দেখিয়েছে দেখি সেম ওইটাই আচ্ছা দেখি এখানে কোনো কোভিড-19 কোনো প্রোডাক্ট আছে কিনা আচ্ছা আমি এখানে কিওয়ার্ড গুলো আরেকবার দিই দেখি স্ক্রিন হয়ে গেছে আমি যে ওইটা রাখলাম
না মাস ওই আর স্যার আমার কাছে তো দেখি ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল হচ্ছে না এটা এই যে অফিসে কত ক্যাপিটাল বলছি। হ্যাঁ ওইটা ক্যাপিটালও দিতে হবে, কিন্তু ওইটা তো কোনো রিকমেন্ডেড নাই যে ক্যাপিটাল দিতে হবে, তবে আমি করে দিচ্ছি। সমস্যা নাই ভাই গুগল আছে তো ব্যস্ত ডিভাইসে ইয়েস না হলে অন্য ওয়েবসাইট দিয়ে করবে, হয়তো এই ওয়েবসাইটের কোনো ই আছে। Expensive capitalization is not allowed in ad text. নাম বেটা কোথায় যায় ঠিক আছে আরে বাবা না এসে চলে তো বলুন ব্র্যাক রিপ্রেজেন্ট সমস্যা তো ব্র্যাক देखिए तो ये कस्टमर ने पाया हमें एक कस्टमर की দেখি এবার কি হয়। আচ্ছা এটা সমস্যা কি বুঝতে পেরেছেন? এটা সমস্যা ছিল আমি যখন যে ডেসক্রিপশনটা ছিল, আমি কিওয়ার্ডে যাই, এই শর্ট ডেসক্রিপশনটা ছিল, এখানে কোনো ক্যাপিটালাইজেশন লেটার মানে কোনো ডট বা অবলিক এই ধরনের কোনো সংখ্যা ইউজ করা যাবে না এই ডেসক্রিপশনে। এখানে .com বলে তার সাইডের নাম দেওয়া ছিল, শুধু .com এর জন্য আমার একটা ফিক্স ধরেছে। আমার একটা ধরেছে এটা বুঝতে আছে বলতে দিস ক্যাম্পেইন ডাজ নট হ্যাভ কনভার্সন ট্র্যাকিং সেটআপ টু ট্র্যাক সেলস। এটা পাবলিক চ্যানেলে ক্যাম্পেইন পাবলিশ, আচ্ছা ওটা আমি বলি, ওটা হচ্ছে কনভারসেশন ট্র্যাকিং গুগল ট্যাগ ম্যানেজার। আমরা যখন ক্যাম্পেইন রান করব আমাদের কয়টা সেল হচ্ছে, কয়টা ক্লিক হচ্ছে, কয়টা ইমপ্রেশন হচ্ছে, আর যেটা আমরা লাস্ট ক্লাসে দেখব মানে আগামী ক্লাসে, মানে কনভারসেশন ওটা ট্র্যাক করার জন্য। যেমন আমরা ফেসবুক পিক্সেল সেটআপ করেছি না, ওইটা বাদে আমরা ক্যাম্পেইন রান হবে, সবকিছু হবে, কিন্তু কনভারসেশনটা ট্র্যাক হবে না। তারপর আমরা নেক্সট করে পাবলিশ করে দিলে আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের গুগল সার্চ ক্যাম্পেইনের সম্পূর্ণ এটা হচ্ছে আপডেটটা। এর পরবর্তীতে আরো আপডেট আসবে, গুগল সবসময় আপডেটের উপরে থাকে। তো আজকে আমরা আরো একটা শিখি, 30 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে 30 মিনিটের মধ্যে।